এই ফকিনি কয়টা বাজে? হ্যাঁ, তোকে আমি বলেছি না সকাল 8টার আগে বাড়ির রান্না বান্না শেষ করে ফেলতে। তোর বড় ভাই প্রতিদিন সকালবেলা নাস্তা খেয়ে তারপর অফিসে যাবে, আর তুই কিনা মহারানী মাত্র ঘুম থেকে উঠেছিস। এই ফকিনির বাচ্চা, তুই কি মনে করেছিস তোকে কি এই বাড়ির বউ করে এনেছি মহারানী হয়ে থাকার জন্য? হ্যাঁ, তোকে এই বাড়ির বউ করে এনেছি এই বাড়ির কাজকর্ম করার জন্য। ভাবি আমি ব্যথা পাইতেছি, ছাড়েন, আমার চুলে ব্যথা লাগতেছে। ভাবি ভাবি আপনি আমার সাথে সবসময় এমন কেন করেন? আমি তো সব কাজই ঠিক মতো করি। কালকে বাসায় কতগুলো মেহমান ছিল, সবাই অনেক রাত করে বাড়িতে গেছে। সবাই যাওয়ার পরে যখন বাসার সব কাজ ছিল সবকিছু আমি শেষ করে একবারে সবকিছু কমপ্লিট করে এসে এখানে বসছি। তারপর আমি ঘুমায় গেছিলাম। কিন্তু ভাবি আমি তো নাস্তা টাস্তা সব বানাই এখানে আইছি, আপনি একটু গরম করে নিলেই তো হইতো। এই তুই কি আমাকে তোর মতো ফকিনি মনে করেছিস? হ্যাঁ, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম শেষ করে ফেলবো? আমার যদি এই বাড়ির সব কাজকর্ম করতে হয় তাহলে তোকে এই বাড়ির বউ করে কেন এনেছি? তোর চেহারা দেখার জন্য? আরে তুই কি ভুলে গেছিস আমার দেবর বিদেশে যাওয়ার সময় তোকে কি বলে গিয়েছিল? এই বাড়ির সমস্ত কাজ তুই একা করবি, যাতে আমাকে দিয়ে কোনো কাজ না করাস। এখন যদি আমি আমার দেবরকে ফোন করে বলি যে তুই আমাকে কাজের হুকুম দিয়েছিস, বাড়ির সব কাজ করতে বলেছিস, তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবেছিস? ভাবি আমি তো আপনার কোনো হুকুম দেই নাই, আমি শুধু আপনার কইছি খাবারটা আপনি একবার গরম করে নিয়ে খাইতে পারতেন। কি ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস তুই এবার আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ দাঁড়া, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। বড় বৌমা, তুমি ছোট বৌমার গায়ে হাত তুলে কেন? বাবা আমি তো শুধু ওর গাল একটা থাপ্পড় মেরেছি, ইচ্ছে তো করছে ওর মুখটা ভেঙে দিতে, কিন্তু তার করলাম না। কিসের জন্য করলাম না জানেন? সতেরো তো এই বাড়ির বউ, আর ওর এত বড় সাহস ও আমাকে বলে কাজ করতে, আমাকে কাজের হুকুম দেয়। বৌমা, তুমি যেমন এই বাড়ির বউ, ঠিক ও এই বাড়ির বউ। তোমার যতটুকু অধিকার আছে ওরও ততটুকু অধিকার আছে। ও যদি কাজ করতে পারে তাহলে তুমি কেন কাজ করতে পারবে না? কেন পারবে না জানো না তুমি? কারণ আমার বউ তোমার ছোট বৌমার মতো ফকিন্নি ঘরের মেয়ে না। ও কোটিপতি বাবার একমাত্র মেয়ে। ওর বাবার বাড়িতে কতগুলো কাজের লোক কাজ করে তোমার ধারণা আছে? আর আমি তো মাসে কম টাকা ইনকাম করি না, আমার বউ কেন কাজ করবে? তুই কত টাকা ইনকাম করিস না করিস সেটা আমি ভালো করে জানি। আর এই সংসারটা চলে আমার ছোট ছেলের ইনকাম। যার টাকা দিয়ে এই সংসারটা চলে তার ওয়াইফকে তোরা যেভাবে নির্যাতন করিস, এটা যদি সাগর একবার জানতে পারে তোদের অবস্থাটা কি হবে জানিস? কিন্তু বাবা সেটা কে বলবে? আমি বলতাম। কেন বলিনি জানো? এই ছোট বৌমার জন্য। বৌমা, তুমি তোমার মোবাইল থেকে সাগর একটা ফোন দাও, আমি সাগরের সাথে কথা কম। আমি সাগরের সব বলে দেব। আমার সাগর যাওয়ার পর থেকে আমার এই ছেলে আর ছেলের বউ তোমার উপর যে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কাজের মহিলার মতো তোমার ব্যবহার করতেছে, আমি সব কিছু বলে দেবো। ওর টাকায় ওরা এসিতে থাকতেছে আর তোমার এরকম একটা জায়গা রাখছে। আমি আর সহ্য করতে পারতেছি না। মা তুমি একটা ফোন দাও, আমি সাগরের সব বলে দেবো, আমি সব বলে দেবো। বাবা আপনি ভুল করতেছেন, সাগর এগুলো জানানোর কোনো দরকার নাই। সাগর যদি এটি জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবো। এই যে আমরা এত ভালোভাবে আছি, সংসারটা কত সুন্দর, এগুলো যদি সাগর জানে তাহলে তো সংসারটা তছনছ হয়ে যাবো। আব্বা আপনি ঠান্ডা হন, আপনি মাথা ঠান্ডা করেন, সাগরে ভুলেও আপনি কিছু করেন না। দেখো বৌমা, তুমি যদি অসুস্থ থাকো, আমার ছেলে আর ছেলের বউ তোমার ছাড় দেয় না। সকাল থেকে নিয়ে রাত অবধি তোমার দিয়ে প্রচুর পরিশ্রম করে। আমি এগুলো সহ্য করতে পারতেছি না মা। তোমার স্বামীর টাকায় ওরা ফুটানি করতেছে আর তোমার চিকিৎসা করায় না। মা একটা ফোন দাও, আমি সাগরের সব বলে দিই মা। আব্বা যা কইতাছেন ঠিক কইতাছেন, কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝার চেষ্টা করেন। ভাইয়ারে সাগর কতটা ভালোবাসে, ভাবিরে কতটা বিশ্বাস করে। এখন যদি আমরা ফোন দিয়ে এগুলো কই, সাগরের তো মন ভেঙে যাইব। ও কত দূরে থাকে কোন তো, ও এগুলো নিয়ে চিন্তা করবো, ওই জায়গায় ঠিক মতো কাজ কাম করতে পারবো না। আমি চাই না এই সংসারটা ভাঙতে, আমি চাই সবাই ভালো থাকুক। আর আব্বা আমি আপনার একটা কথা কইতে চাই, আপনি যদি আমার মাইয়া মনে করেন তাহলে আপনি আমার কথাটা রাখবেন। আমি আপনার কসম দিতেছি, আমি যদি মইরাও যাই আপনি কখনো এই কথাগুলো সাগরে কইতে পারবেন না। আপনি যদি সাগরে কন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। বৌমা, সেদিন যদি ছোট বৌমা আমাকে কসম না দিত তাহলে অনেক আগে আমি সাগরকে সব জানিয়ে দিতাম। আর যদি সাগরকে জানাতাম তাহলে তোরা বুঝতে পারতি কত ধানে কত চাল হয়। শুধুমাত্র ছোট বৌমার কসমের কারণে আমি সাগরকে এখন পর্যন্ত কোনো কিছু জানাতে পারি। তা না হলে আমার চোখের সামনে দিনের পর দিন এই মেয়েটার উপর যে অত্যাচার তোরা করছিস, এটা আমি সহ্য করতে পারতেছি না। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন, তুমি আমার মরণ দাও না কেন। বৌমা চলো, তুমি আমার সাথে আসো।
লজ্জা দেই। কয়টা বাজে হ্যাঁ? এখনো শুয়ে আছিস? বাসার কত কাজ পড়ে আছে, সকল কাজ কে করবে? ভাবি তুমি সবসময় ওর সাথে এমন করো কেন? তুমি তো খুব ভালো করে জানো আমার গায়ে অনেক জ্বর, আমি ঠিক মতো কাজ টাজ করতে পারতেছি না, আমার না মাথা ঘুরাইতেছে, এই জন্য আমি আইসা একটু শুয়ে আছিলাম। আমার যদি শরীর ভালো থাকতো তাইলে কি আর আমি আইসা শুয়ে থাকতাম? এই শোন, তোর শরীর খারাপ নাকি সেটা আমি খুব ভালো করে জানি। আর তোর শরীর খারাপ কি? তুই তো একদম সুস্থ, তোর সামান্য একটু জ্বর এসেছে, তুই তো মরে আর যাসনি তাই না? ঘরে অনেক কাজ পড়ে আছে, তুই যদি এখন এখানে বসে থাকিস না, আমি কিন্তু সাগরকে ফোন দিব, ফোন দিয়ে সব কিছু বলে দিব। না না ভাবি, তুমি সাগরের ফোন দিও না, আমি যাইতাছি, আমি যা সব কাজ করে দিতেছি। ভালোই হয়েছে, বেচারিকে দিয়ে আমি বাসার সব কাজ করে নিতে পারছি, তাও আবার সাগরের নাম করে। যাই দেখে আসি কি করে। বোমা, 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 এই তোমার কি হলো? বড় বোমা, বড় বোমা, এই তাড়াতাড়ি এদিকে আসো, এই ছোট বোমা অজ্ঞান হয়ে গেছে। বড় বোমা, এই বোমা, বোমা, বোমা চোখ খোলো বোমা, বোমা। আরে বাবা, আপনি তো উত্তেজিত কেন হচ্ছেন? আপনার ছোট বোমার কিচ্ছু হয় নাই, ও না নাটক করতেছে। এসব ফকিন্নিদের আমি খুব ভালো করে জানি। এই ফকিন্নি, তুই কি উঠবি নাকি আমি সাগরকে ফোন দিব? কি হয়েছে ভাবি? আমাকে কেন কল করবে? আমি তো চলে আসছি। আমার বোর কি হচ্ছে? সুমাইয়া, এই সুমাইয়া, কি হচ্ছে তোমার? কথা বলছো না কেন? বাবা, সুমাইয়ের কি হচ্ছে? কি হলো? তোমরা কিছু বলছো না কেন? খবরদার বৌমা, তুমি কাছে আসবা না, তুমি আমার ছোট বৌমাকে ধরবা না। আজকে তোমার এই নির্যাতনের কারণে এই ছোট বৌমার এই অবস্থা, আর এই ছোট বৌমার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়িত্ব তুমি। বাবা, তুমি এসব কি কথা বলছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি যতটুকু জানি, ভাবি আমার বউকে নিজের বোনের মতো দেখে, তাকে অনেক বেশি ভালোবাসে। আর তুমি কিনা বলছো আমার ভাবি আমার বউর সাথে এমনটা করেছে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। বাবা সাগর, তোর ভাবির এগুলো সম্পূর্ণ অভিনয়। তোর ভাবি তোর বউকে এই বাড়ির কাজের মেয়ের মতো রাখে। কি কি বললে তুমি? মানে আমার বউকে ভাবি কাজের বুয়ার মতো রাখে? বাবা সাগর, আজকে আমি তোর কাছে সমস্ত সত্য কথা বলবো। এই তোর ভাই আর ভাবি তুই বিদেশ যাওয়ার পর থেকে সারাটা ক্ষণে মেয়েটার উপর অত্যাচার করত। তুই যত টাকা পয়সা যাই কিছু পাঠিয়েছিস সমস্ত কিছু তোর ভাই আত্মসাৎ করেছে। আমাকে আর তোর বউকে কোনো কিছু দিত না। আমরা শুধু খেয়ে পরে বেঁচেছিলাম, এখানে খুব একটা ভালো ছিলাম না। এই তোর বউকে সকাল থেকে নিয়ে শুরু করে রাত অবধি অমানসিক অত্যাচার করতো। মেয়েটাকে কাজ করাতে করাতে তার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। আজকে দুদিন ধরে মেয়েটা অসুস্থ, জ্বর। আমি এত করে তোর ভাইকে বলেছিলাম যে এই মেয়েটা অসুস্থ, ওর চিকিৎসা দরকার, কিন্তু বিশ্বাস কর সে চিকিৎসা করে এই কিছুক্ষণ আগে ও অজ্ঞান হয়ে গেছে। আমি তাদেরকে ডাকলাম, অথচ তারা কি বললো? তারা বললো ও নাকি অভিনয় করছে। তুই তাদের কথা বিশ্বাস করিস না বাবা, তাদের কথা বিশ্বাস করিস না। ছি 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 ছি, তোমাদের মন মানসিকতা এতটা খারাপ? তোমরা আমার বউয়ের সাথে এমনটা করেছো? আর আমি তো তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাদেরকে বিশ্বাস করে আমার বউকে তোমাদের সঙ্গে রেখেছিলাম, কিন্তু তোমরা আমার বউর সাথে প্রতিটা মুহূর্তে খারাপ আচরণ করছো, তার উপর অন্যায় করেছো, অবিচার করেছো, তার গায়ে পর্যন্ত হাত তুলেছো। এইসব কথা একটা বারের জন্য আমার বউ আমাকে বলেনি। আমি যখন ওর সাথে ফোনে কথা বলেছিলাম বারবার আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি ঠিক আছো তো, তোমাকে কেউ কোনো কিছু বলছে না তো, কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলো। আমার বউ একটা বারের জন্য এসব কথা বলেনি। অথচ এই তোমরা যে মানুষগুলোকে আমি এত বেশি বিশ্বাস করলাম, ভালোবাসলাম, সেই মানুষগুলো আমার বউর সাথে এমনটা করলো। আরে তোমাদের মনে যদি এমন কিছু আগে থেকে থাকতো আমাকে তো বলতে পারতে নাকি? হ্যাঁ, যে আমার ভিতরে এই সমস্যাগুলো আছে, তোমার বউকে আমরা নিতে পারছি না, তোমার বউকে নিয়ে সমস্যা মনে হচ্ছে, তাহলে বিশ্বাস করো আমি আমার বউকে অন্য কোথাও রাখতাম, তোমাদের সাথে রাখতাম না। ঠিক আছে, আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। আর তোমরা যে অন্যায় করেছো সেই শাস্তি তোমাদেরকে পেতে হবে। আমি আমার বউকে নিয়ে আগে ডক্টরের কাছে যাব, তারপরে তোমাদের ব্যবস্থা আমি করব।
তোমাদের ব্যবস্থা অবশ্যই আমি করব। বাবা চলো সুমাইকে ডক্টরের কাছে নিয়ে যাই, আসো।